এদিকে ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে মানুষের। পরিবারের ছোট সদস্যদের আবদার মেটাতে কেউ বা ছুটে এসেছেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। রঙিন উৎসবের ঢেউ আছড়ে পড়েছে চিড়িয়াখানার বিভিন্ন খাঁচার সামনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর চিড়িয়াখানা থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। যাচ্ছে আসিফের কাছে। আসিফ, চিড়িয়াখানায় যখন আমরা দেখি পর্যটকদের বা দর্শনার্থীদের ভিড় বাড়ে, তখন নানা রকম অব্যবস্থাপনার কথাগুলো উঠে আসে। এবারের চিত্রটা কেমন দেখছেন আপনি, বিস্তারিত জানাবেন। তন্ময়, সকাল থেকেই আমরা দেখছিলাম যে চিড়িয়াখানায় আজকে দর্শনার্থীদের যে পরিমাণ সেটি কিন্তু অত্যাধিক বেশি। সকাল থেকেই আমরা দেখেছি যে টিকিট কাউন্টারগুলো রয়েছে চিড়িয়াখানার, সেখানে কিন্তু একটা উপচে পড়া ভিড় দেখেছি। সেই টিকিট অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে লাইনে, তারপর টিকিট কেটে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ, একটা দীর্ঘ সময়। এবং আমরা এখন যেটি দেখছি চিড়িয়াখানার ভিতরে, এখন যেহেতু বেলা কিছুটা বেড়েছে, প্রচণ্ড ভিড় চিড়িয়াখানায়। এবং যেহেতু ঢাকায় আসলে বিনোদনের জায়গাগুলো খুব কম, সেক্ষেত্রে আসলে ছোট যে বাচ্চারা রয়েছে বা পরিবারের যে ছোট শিশুটি রয়েছে, তার আবদার পূরণ করতে কিন্তু আসলে অভিভাবকদের সেই চিড়িয়াখানার দিকেই আসতে হয়। এবং চিড়িয়াখানায় আজকে সেই ভিড়টি আমরা দেখছি। আমরা এখন আছি চিড়িয়াখানার বাঘের খাঁচাটির সামনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু তুলনামূলক অন্যান্য খাঁচার থেকে ভিড়টা একটু বেশি। আমরা দেখেছি যে যেই দর্শনার্থীরা আজকে চিড়িয়াখানায় রয়েছে, তার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। এবং শিশুরা আসলে তাদের অভিভাবকদের সাথেই এসছে, অভিভাবকদের সাথে তারা এক খাঁচা থেকে আরেক খাঁচার দিকে যাচ্ছে। আমরা দেখেছি যে শিশুরা বাড়ি যে খাঁচার পশু পাখি রয়েছে, অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। আসলে শিশুদের জন্য বলতে গেলে একটি আদর্শিক বিনোদনের জায়গা আসলে এখানে, এবং শিশুরা তাদের অভিভাবকদের নিয়েই এখানে আসছে। আর যে অব্যবস্থাপনার কথা বলছিলেন, আসলে চিড়িয়াখানায় আজকে যেই পরিমাণ দর্শনার্থী এসছে, আসলে সেই পরিমাণটা অনেক বেশি। এবং সেইখানে আমরা দেখেছি যে যেই পরিমাণ দর্শনার্থী এসছে, তারা অনেকক্ষণ, যেহেতু চিড়িয়াখানার এলাকাটাও অনেক বড়, তারা অনেক দূর হেঁটে কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে। এখানে পর্যাপ্ত বসার জায়গার কিন্তু আমরা একটা সংকট দেখেছি, তারা ঠিক মতো বসতে পারছেন না। এছাড়া আমরা দেখছি যে চিড়িয়াখানায় আজকে যারা দর্শনার্থী এসছে, আমরা অনেককে দেখেছি যে যারা আছেন তারা কিন্তু পর্যাপ্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই কিন্তু আসলে চিড়িয়াখানায় আসছেন। কারণ শিশুদের সাথে আসলে দিনের একটি বড় অংশ তারা চিড়িয়াখানায় কাটাবে এই মনস্থির করেই যেহেতু তারা আসছেন, আমরা দেখেছি যে তারা প্রস্তুতি নিয়েই কিন্তু চিড়িয়াখানায় আসছেন। এবং আমরা এখন পর্যন্ত যে চিত্র দেখছি যে চিড়িয়াখানা উপচে পড়া ভিড়। এবং আমরা চিড়িয়াখানার যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা যেটি বলছেন যে বিকাল হওয়ার সাথে সাথে বা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই ভিড়টি আরো বাড়ার একটা সম্ভাবনা তারা দেখছেন। তো চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্ময়। মিরপুরের চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।